মশলা বড়ি তৈরি হবে একদম ধপধপে সাদা এবং অতি হালকা। বছরের বেশিরভাগ সময় আমি এটা সংরক্ষণ করে রাখতে পারবো। রোদে শুকোলেও কালো হয়ে যাবে না, অথবা পাটা থেকে তোলার সময় ভেঙেও যাবে না। প্রথমবারে আপনারাও এইভাবে মশলা বড়ি বা ঝোল বড়ি বানিয়ে নিতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে আপনাদের দেখতে হবে। ভিডিওর মাঝে আমি ছোট ছোট টিপস বলে দেব কিভাবে আপনারাও এইভাবে বাড়িতে মশলা বড়ি বা ঝোলের বড়ি বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। আমি এখানে নিয়েছি 700 গ্রাম পরিমাণে বিউলির ডাল, যেটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি। এবার সকালে উঠে ওই ডালটিকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। আমি যেহেতু এখানে মশলা বড়ি বানাবো, তার জন্য একটা মশলাও তৈরি করে নিয়েছি, যেটাতে দিয়েছি আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে ডালের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে ডালটাকে আর মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আর এই যে তেলের প্যাকেটগুলো হয়, আমি এটা ফেলে না দিয়ে রেখে দিয়েছি, যেটা আমার বড়ি দেওয়ার কাজে সাহায্য করবে। এই দেখুন, এই তেলের প্যাকেটটার একটা কোণ আমি কেটে নিয়েছি, তার মধ্যে এই চংটাকে ভরে দিয়েছি। এরপর প্যাকেটের মধ্যে এই ডালের মিশ্রণটিকে দিয়ে আমি আস্তে আস্তে বড়ি দেওয়া শুরু করব। এই দেখুন কিভাবে তাড়াতাড়ি বড়ি আমার দেয়া হয়ে যাচ্ছে। আপনারাও চাইলে এইভাবে খুব তাড়াতাড়ি একসাথে অনেক বড়ি দিয়ে দিতে পারবেন। আর মাথায় রাখতে হবে, রোদটা যেন খুব ভালোভাবে বড়ির মধ্যে লাগে। রোদ যদি ভালো না হয় তাহলে বড়ি কোনোভাবেই ভালো হবে না। আর প্রথমে পাটাটাকে আধ ঘন্টার মতো রোদে তেল মাখিয়ে রেখে দিতে হবে। তারপর ডালের মিশ্রণটি তৈরি করে আস্তে আস্তে এইভাবে বড়ি দিয়ে দিতে হবে। আপনারাও তাহলে একবার এইভাবে বড়ি বানিয়ে দেখতে পারেন। দেখুন কত অল্প সময়ে আমার প্রায় বেশিরভাগই বড়ি দেওয়া হয়ে গেছে। আমি এদিকে ডিজাইন বড়িও করেছিলাম, ওটা দেখাবো পরের একটি কোনো ভিডিওতে। আপনারাও ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগির পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।